হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সাবিনাস ব্লগ থেকে সাবিনা আপনাদের জন্য আরও একটি মজাদার রেসিপি নিয়ে আসছি। সেটা হলো কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ ভাজি। আমার রেসিপি ফলো করে আপনারা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভাইয়ারা, আপুরা, আপনারা যে যেথা থেকে দেখছেন না কেন, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। চলেন তবে আমার মূল রান্নায় ফিরে যাই। আমি এখানে প্রথমে ইলিশ মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়েছি আর 4টে কাঁচা কলা আমি এভাবে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর পেঁয়াজ বাটা। আজকে আমি শুধু এই মশলাটা ইউজ করব, আর অন্য কোনো মশলা ইউজ করব না। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যারা এই ভিডিওটা দেখেন না কেন, প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। নয়তো দেখা যায় যে আমার ওয়াচ টাইম কেটে নিয়ে যায়। আমি ইলিশ মাছ এবং কাঁচা কলা দুটোটাই আমি হলুদ মরিচ মেখে এভাবে রেডি করে নিয়েছি। এখন আমি ভাজতে চলে যাব। আমি প্রথমে একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দিলাম ইলিশ মাছগুলো। আমি ইলিশ মাছটাকে ভালোভাবে এপিট উপিট করে সুন্দরভাবে ভেজে নেব। এই যে দেখেন আমার এক সাইড হয়ে গেছে, এখন আমি মাছটাকে উল্টিয়ে নিচ্ছি। এই যে আমার মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে, এই যে অন্য সাইডও ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাকে উঠিয়ে নেব। এই যে মাছটাকে আমি উঠিয়ে নিয়েছি। এখন এই তেলের ভিতরেই আমি কাঁচা কলাটাকে ভাজি করব। কাঁচা কলাটাও এভাবে তেলে ভেজে নিলে কিন্তু তরকারির স্বাদটা আরও অনেক দ্বিগুণ হয়ে যায়। আমি এভাবে করে কাঁচা কলাটা সম্পূর্ণ ভেজে নিব। তারপর ওই ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আর দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো প্রয়োজনে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। এখন আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। 2-3 মিনিটের মতো কষালেই হয়ে যাবে। তারপর এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি। পানিটা দিয়ে আমি মশলাটাকে আবারও 5 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নেব। এই যে দেখেন কষানো আমার প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি এখানে গরম পানি ইউজ করেছি। আপনারা সবসময় তরকারিতে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, কেননা গরম পানি দিলে তরকারিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং খেতেও অনেক মজা লাগে। এখন আমার মশলার পানিটা ফুটে আসছে। এখন আমি প্রথমে দিয়ে দেব কাঁচা কলাটা, তারপরে দিয়ে দেব ইলিশ মাছটা। এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে, এটা কিন্তু সেদ্ধ হতে এখন দেরি লাগবে না, যেহেতু ইলিশ মাছটা ভাজা, কাঁচা কলাটাও ভাজা। দেখা যায় 5 থেকে 10 মিনিটের মতো রান্না করলেই কিন্তু হয়ে যাবে। আজকে ইলিশ মাছ দিয়ে কাঁচা কলাটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন, আর পারলে একটু শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা আমার বন্ধু হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপিতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।